কি অবস্থা আমার প্রিয় ভাই বোনেরা, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং প্রত্যেকটা প্রশ্ন কেমন করতে পারছো। এখন তোমাদের প্রত্যেকটা প্রশ্ন করতে কতক্ষণ সময় লাগছে অবশ্যই তোমরা আমাকে একবার কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমরা যারা প্রথম প্র্যাকটিস থেকে যুক্ত আছো, প্রথম সিরিজের অর্থাৎ 41টা সিরিজ যেটা আমি করে দিয়েছিলাম সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত তোমরা যুক্ত রয়েছো। আমি আশা করব যে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের করতে আমার প্র্যাকটিস সেটে মিনিমাম তোমাদের ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কারণ প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে শর্ট ট্রিকসের সঙ্গে কনসেপ্ট ওয়াইজ একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন একবার খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আমি আশা করব যে তোমরা এখন যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে থাকো তাহলে ১০ সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। ১০ সেকেন্ড আমি বাদ দিলাম, আশা করব যে তোমরা ৩০ সেকেন্ডের মধ্যেও প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে পারছো। তো চলো আজকের প্র্যাকটিস সেটটা শুরু করা যাক। তোমরা প্রত্যেকে একবার ক্লাসটাকে শেয়ার করে দেবে বেশি বেশি করে, যেন বাকিরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, প্রত্যেকে করার চেষ্টা করবে। কি বলছে স্যার? পি ও কিউ এমন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাতে পি কিউ সমান ৬৪, নিম্নলিখিত কোনটি পি প্লাস কিউ এর মান হতে পারে না? তাহলে দেখো, পি ইন্টু কিউ অর্থাৎ দুটো সংখ্যার পি একটা সংখ্যা কিউ একটা সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফলটা বলছে ৬৪। তাহলে বলছে পি প্লাস কিউ নিচের কোনটি হতে পারে না? অপশন প্রথমে রয়েছে কত স্যার? ১৬, ২০, ৩৫, ৬৫। তাহলে দেখো, প্রথম অপশন যদি ১৬ নিই, তাহলে পি প্লাস কিউ সমান যদি ১৬ নিই স্যার আমি, তাহলে ১৬কে কী লিখতে পারবো স্যার? ৮ প্লাস ৮ও লিখতে পারি। তার মানে পি এর ভ্যালু যদি ৮ হয়, কিউ এর ভ্যালু যদি ৮ হয়, তাহলে ৮ আর ৮ এর গুণফল কত হয়ে যাবে স্যার? ৬৪ হয়ে যাবে। পি এর ভ্যালু যদি ৮ নিই, কিউ এর ভ্যালু যদি ৮ নিই, ১৬ মানে কি? ৮ আর ৮ এর যোগফল ১৬ স্যার। তাহলে পি এর ভ্যালু যদি ৮, কিউ এর ভ্যালু যদি ৮ হয়, তাহলে ৮ আর ৮ এর গুণফল ৬৪, তার মানে এটা হবে। তারপরে ২০ হতে পারে, পি প্লাস কিউ সমান ১৬ হতে পারে। তারপরে দেখো আমাদেরকে কি বলেছে স্যার এবার? এবার বলেছে আমাদেরকে কত? এবার বলেছে ২০। তার মানে ২০। তার মানে আমরা কি করতে পারি স্যার? ২০কে যদি লিখি ১৬ যোগ ৪, ২০। তার মানে পি এর ভ্যালু যদি আমি ১৬ নিই, কিউ এর ভ্যালু যদি ৪ নিই, তাহলে ৪ ১৬ কত হয়ে যাবে স্যার? ৬৪। তার মানে পি ইন্টু যদি এখন কিউ করে দিই, তাহলে পি এর ভ্যালু ১৬, কিউ এর ভ্যালু ৪, তাহলে ৪ ১৬ ৬৪। তার মানে এটাও হচ্ছে। এবার দেখো অপশন ডি, দেখো অপশন ডি কত রয়েছে স্যার? 65। 65কে কি লিখতে পারি স্যার? 64 প্লাস 1, তাই তো? তাহলে 64 যদি পি এর ভ্যালু হয়, কিউ এর ভ্যালু যদি 1 হয়, তাহলে পি ইন্টু কিউ অর্থাৎ 64 ইন্টু ১ কত হয়ে যাবে? 64 একে 64। তারপরে এই তিনটে অপশনই হচ্ছে আমার পি প্লাস কিউ এর ভ্যালু হতে পারে। কিন্তু একটাই অপশন বেঁচে আছে, অপশন সি 35। তার মানে 35 হবে না, যেহেতু বলছে কোনটা হবে না। তিনটা অপশনই হয়ে গেল, তার মানে বাকি থাকছে একটা অপশন, তার মানে সেই অপশনটাই হবে না। তার মানে 35 আমার পি প্লাস কিউ এর ভ্যালু হতে পারে না। চলো, বলছে তিনটি সংখ্যার অনুপাত 1:2:3। তিনটি সংখ্যা রয়েছে যাদের অনুপাত 1:2:3। তাহলে এখান থেকে আমরা কি ধরে নিব? একটা সংখ্যা স্যার 1x, একটা সংখ্যা 2x, একটা সংখ্যা কি স্যার 3x, তাই তো? তাহলে বলছে তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 হয় এবং তাদের গসাগু যদি 12 হয়, সংখ্যাগুলি কত? মানে সংখ্যাগুলি কি কি আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে গসাগু কত বলেছে স্যার? তাহলে আগে দেখো গসাগু আমরা এখান থেকে বের করো। তাহলে গসাগু মানে কি বলেছিলাম আগের ক্লাসে? যে প্রত্যেকটা সংখ্যা থেকে আমার কি কি কমন আসছে। তাহলে দেখো ১ এখানে রয়েছে, ১ এখানে নেই, এখানে নেই, তবে ১ নিতে পারবো না। এক্স এখানে রয়েছে, এক্স এখানে রয়েছে, এক্স এখানে, তার মানে এক্স হয়ে গেল গসাগু। দেখো ২ এখানে রয়েছে, বাকিগুলোতে নেই। ৩ এখানে রয়েছে, বাকিগুলোতে নেই। তার মানে শুধু কমন কি পেলাম? এক্স। তার মানে এক্স হয়ে গেল গসাগু। তার মানে এক্স এর ভ্যালু আমরা কত পাবো? আমাকে প্রশ্নে বলে দিয়েছে স্যার এক্স এর ভ্যালুটা কত? ১২। যে তাদের গসাগু হচ্ছে ১২। গসাগু পেলাম এক্স, আর যার মান প্রশ্নে বলে দিয়েছে গসাগু ১২। তার মানে এক্স এর ভ্যালু যদি ১২ পাই, তাহলে প্রথম সংখ্যাটা কত ছিল? 1x। 1 ইন্টু ১২, তার মানে কত হয়ে গেল? প্রথম সংখ্যা ১২। দ্বিতীয় সংখ্যা কত? 2x। 2 ইন্টু ১২, তার মানে ১২ দিয়ে ২৪। দ্বিতীয় সংখ্যা কত হয়ে গেল স্যার? ২৪ হয়ে গেল। তৃতীয় সংখ্যা 3x। 3 ইন্টু ১২, ৩ 12 ৩৬। তার মানে তিনটি সংখ্যা কি কি হয়ে গেল? ১২, ২৪, ৩৬। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে কি বলছে স্যার? এমন চারটি সংখ্যা যাদের গড় ৬০, তাদের মধ্যে প্রথম সংখ্যাটি বাকি তিনটি সংখ্যার যোগফলের ৪ ভাগের ১ ভাগ। প্রথম সংখ্যাটি কত? বলছে এমন চারটি সংখ্যা, এমন তুমি চারটি সংখ্যা নাও, চারটি সংখ্যা যাদের গড় হচ্ছে, গড় কত? গড় হচ্ছে ৬০। তাদের গড় হচ্ছে ৬০, যাদের মধ্যে প্রথম সংখ্যাটি বাকি তিনটি সংখ্যার যোগফলের ৪ ভাগের ১ ভাগ। তার মানে
প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে, বাকি 4টি সংখ্যার, আচ্ছা বাকি 3টি সংখ্যার যোগফলের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 4 ভাগের কত ভাগ, 1 ভাগ। তার মানে দেখো প্রথম সংখ্যা এটা, ফার্স্ট সংখ্যাটা কত হবে, বাকি 3টি সংখ্যার যোগফলের 4 ভাগের 3 ভাগ। তার মানে ধরে নাও যে দ্বিতীয় সংখ্যা কত স্যার, আচ্ছা একটা ধরে নেব এক্স, একটা ওয়াই আর একটা জেড, এই 3টা সংখ্যা রয়েছে আমার, বাকি 3টে সংখ্যা। এবার প্রথম সংখ্যাটা কি হয়ে যাবে, 3টে সংখ্যার যোগফলের, তাহলে যোগ করে দাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 3টি সংখ্যার যোগফলের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 দ্বারা ভাগ করে দেবো। তাহলে প্রথম সংখ্যা কত হয়ে যাবে, বাকি 3টি সংখ্যার যোগফলের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 দ্বারা ভাগ করে দেবো। তাহলে প্রথম সংখ্যা এটা পেলাম, দ্বিতীয় সংখ্যা এটা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা এটা ধরে নিলাম। তাহলে বলছে প্রথম সংখ্যাটি কত, তাহলে দেখো এখানে আমরা 4টা সংখ্যা পেলাম, তাহলে 4টা সংখ্যার গড় কীভাবে বের করবো, তাহলে 4টা সংখ্যার যোগফল। তাহলে প্রথম সংখ্যা কত রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 4 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই 4টে সংখ্যার যোগফল বাই মোট 4টে সংখ্যা আছে, 4টা সংখ্যা, আর গড় কত বলেছে 60। এখান থেকে এবার তোমরা আশা করি করতে পারবে ক্যালকুলেশন করে, এই 4টা কোথায় আসবে, নিচে আসবে, নিচে এসে গুণ হবে, 4 4 16 হবে। তাহলে করে দিচ্ছি দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আচ্ছা আচ্ছা সরি জেড প্লাস, দেখো এখানে লসাগুটা কত হয়ে যাবে স্যার, 4 লসাগু হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, 4x প্লাস 4y প্লাস 4z। তাহলে এই 4টা নিচে চলে আসবে, নিচে 4 ছিল, তাহলে 4 4 কত হয়ে যাবে, এই 4টা এই 4-এর সঙ্গে গুণ হয়ে 16 হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে 60। তাহলে দেখো একটা এক্স, 4টা এক্স কটা হয়ে গেল, 5x। একই রকমভাবে 4টা ওয়াই, একটা ওয়াই হয়ে যাবে 5y প্লাস একটা জেড, 4টা জেড 5z বাই 16 ইকুয়াল টু 60। এবার দেখো এই জায়গাটা আমি এখানে করছি, 5 এখানেও, 5 এখানেও, 5 এখানেও, প্রত্যেকটা জায়গাতে 5, তাহলে 5 কমন থাকলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 16 ইকুয়াল টু কত স্যার, 60। তাহলে 16 থাকলো, তাহলে 5 দ্বারা 5 12 60, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু কত স্যার, 16 ইন্টু 12 যদি করে দিই, 6 12 72, 2 হাতে থাকলো 7, 12 কে 12 7 19 192। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু পেয়ে গেলাম আমরা কত, 192। তাহলে বলছে প্রথম সংখ্যাটি কত, অর্থাৎ এক্সের ভ্যালুটা কত। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু যদি 192 হয়, তাহলে প্রথম সংখ্যা কত ছিল স্যার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 4। তার মানে এক্স প্লাস ওয়াই বাই জেড বাই কত এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু কত পেয়েছি, এইটুকুর ভ্যালু পেলাম আমরা 192। 192 নিচে ছিল 4, তাহলে 4 দ্বারা ভাগ করে দেবো, কত হয়ে যাবে স্যার, 4 4 16, 4 4 16 কাটাকাটি করো, 4 4 16, 3 4 8 32, তার মানে 48। উত্তর কত পেয়ে গেলাম আমরা, 48। তার মানে কত হয়ে যাবে স্যার, 48 হয়ে যাবে আমাদের উত্তর। চলো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখব, খুব সহজ প্রশ্ন ছিল, একটু লেন্দি কিন্তু সহজ। কি বলছে, কোনো সংখ্যার দ্বিগুণ করে 20 যোগ করা হলো, কোনো সংখ্যার দ্বিগুণ করে 20 যোগ করা হলো, আবার একই সংখ্যার 8 গুণ করে 4 বিয়োগ করা হলো। প্রাপ্ত সংখ্যা যদি প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সংখ্যার সমান হয়, তবে মূল সংখ্যাটি কত আমাদেরকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো কোনো সংখ্যার দ্বিগুণ, আমি ধরে নিলাম এক্স, এক্স এর দ্বিগুণ কত হয়ে যাবে 2x, করে 20 যোগ করলাম, তাহলে 20 যোগ করে এটা পেলাম একটা সংখ্যা করা হলো। আবার একই সংখ্যার 8 গুণ করে, তাহলে 8 গুণ করো, তাহলে সংখ্যাটার 8 গুণ কত হয়ে যাবে 8x, 8 গুণ করে 4 বিয়োগ করো, তাহলে 4 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটা, এই যে 8 গুণ করে 4 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হবে প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সংখ্যা। তাহলে প্রথম ক্ষেত্রে কি পেয়েছি 2x প্লাস 20, তাহলে প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সংখ্যার সমান হবে, তাহলে সমান করে দাও। তাহলে বলছি তবে মূল সংখ্যাটি কত, অর্থাৎ x এর ভ্যালু কত। দেখো প্রথম সংখ্যার 2 গুণ করে, কোনো সংখ্যার 2 গুণ করে 20 যোগ করলে এবং সেই সংখ্যার সঙ্গে 8 গুণ করলে যদি 4 বিয়োগ করি, তাহলে প্রথম ক্ষেত্রে যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটার সমান হবে দুটো, তাহলে দুটোকে সমান করলাম। 8xটা এবারে এতে কি হয়ে যাবে স্যার, মাইনাস হয়ে যাবে, তাহলে 2x মাইনাস 8x সমান মাইনাস 6x, এই 20xটা ওপারে চলে যাবে, তাহলে প্লাস x, প্লাস 20 ওপারে কি হয়ে যাবে মাইনাস 20, তাহলে মাইনাস 20 আর মাইনাস 4 হয়ে যাবে মাইনাস 24।
তাহলে মাইনাস মাইনাস কাটলো 4 6 24, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল 4। তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল স্যার কত 4। তার মানে আমাদের মূল সংখ্যাটি কত পেলাম স্যার, মূল সংখ্যাটি 4। একেবারে 3 লাইনের অঙ্ক, 2 লাইনের অঙ্ক স্যার, একেবারে সহজ ছিল। ভাষা যারা বুঝতে থেকে গেছো, যারা প্রথম প্র্যাকটিস সেট থেকে যুক্ত রয়েছে, আমি এই কাজটাই করছি, প্রথম প্র্যাকটিস সেট থেকে এই কাজটাই করছি যেন তোমরা ভাষাটা বুঝতে পারো, এইভাবে কনসেপ্ট ওয়াইজ আমি নিয়ে চলছি। আর যারা প্রথম প্র্যাকটিস সেট থেকে যুক্ত আছো এবং প্রত্যেকটা মনোযোগ সহকারে করছো, আশা করবো তোমরা স্যার জিনিসগুলো বুঝতে পারছো, অঙ্কগুলো ধরতে পারছো। চলো কি বলছে, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তোমরা এই অঙ্কটা করবে নিজে থেকে। চলো বাড়ির কাজ থাকলো। পরের প্রশ্ন দেখবে, একটি সময়ের ব্যবধান 3 ঘন্টা 40 মিনিট। একটি সময়ের ব্যবধান 3 ঘন্টা 40 মিনিট, ভুল করে 3 ঘন্টা 45 মিনিট 45.5 মিনিট গণ্য হয়ে যায়, শতকরা ত্রুটি কত? আচ্ছা, 3 ঘন্টা 40 মিনিটকে ভুল করে লিখছে 3 ঘন্টা 45 মিনিট 45.5 মিনিট, তাহলে শতকরা ত্রুটি কত? তাহলে ত্রুটি কত স্যার? এটাও তোমরা করবে একেবারে সহজ। দেখো 3 ঘন্টা 40 মিনিটকে ভুল করে লিখে দিয়েছে 3 ঘন্টা 45 মিনিট 5 সেকেন্ড, 45.5 মানে কি 45 মিনিট 5 সেকেন্ড। তাহলে কতটি বেশি লিখেছে বিয়োগ করে দিব, তাহলে এতটি যেটা বিয়োগ ফলটা পাবো সেটা কি হবে? এতটি বেশি লিখেছে, বা এতটি বেশি লিখেছে কতর মধ্যে? এতর মধ্যে। কতর মধ্যে স্যার? 3 ঘন্টা 40-এর মধ্যে, ইন্টু 100% করে দেবো, পেয়ে যাবো আমরা উত্তর। চলো পরের প্রশ্ন দেখবে, কি বলছে, যদি কোনো জিনিস 200 লাভে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? আচ্ছা, যদি কোনো জিনিস 200% লাভে বিক্রি করা হয়, যদি কোনো জিনিস 200% লাভে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? 200% মানে কি স্যার? 200/100, কাটাকাটি করবো, 0 0 সমান 2/1। 1 টাকার জিনিস তুমি 2 টাকা লাভে বিক্রি করছো, সিপিটা কত স্যার? 1 টাকা। কিনেছো 1 টাকাতে, কত লাভ করছো? 2 টাকা লাভ করছো, তাহলে বিক্রি করবে কততে স্যার? 2 + 1 = 3 টাকাতে। 1 টাকার জিনিস তুমি 2 টাকা লাভে বিক্রি করছো, 1 টাকাতে কিনে তুমি 2 টাকা লাভ করে বিক্রি করছো, তাহলে কত টাকাতে বিক্রি করতে হবে স্যার তোমাকে? 1 + 2 = 3 টাকাতে। তাহলে আমাদেরকে কি বলেছে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? সিপি অনুপাত এসপি। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য কত আছে? 1, বিক্রয় মূল্য কত আছে? 3। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত হয়ে গেল স্যার? 1:3। ক্লিয়ার? চলো পরের অঙ্কে। আর বাকি দুটো যে হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, প্রত্যেকে করে কিন্তু আমাকে অ্যান্সার করবে। চলো আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন খুব সুন্দর রয়েছে, বলছে 3.36 তার বার মাইনাস 2.05 তার বার প্লাস 1.33 তার বার, এটার ভ্যালু কত? তার মানে দেখো, যদি 3.05 বা কোনো একটা সংখ্যা আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 3.05 কি লিখতে পারি না? তাহলে 3 এর সঙ্গে 0.5 যোগ করলে কত হয়ে যাবে স্যার? 3.05ই তো হয়ে 0.05 যোগ করলে তাহলে কত হয়ে যাবে? 3.05ই তো হয়ে যাবে স্যার আমাদের, তাই তো? তার মানে এই জিনিসটাকেও আমরা ভেঙে লিখতে পারবো। তবে প্রত্যেকটাকে আমরা ভেঙে লিখব 3 প্লাস এটাকে কত লিখতে পারবো? 3.0.36 তারপরে এটা মাইনাস 2 প্লাস 0 আচ্ছা 0.5 ছিল, 0.5 এর পাওয়ারে এটা প্লাস 1 প্লাস 0.33 তারপরে এটা। তাহলে দেখো 3 আর 1 4, 4 থেকে কত বাদ যাচ্ছে? -2। তাহলে 4 থেকে 2 বাদ, 3 1 4, 4 থেকে যদি 2 বাদ দিই স্যার কত হয়ে যাবে আমাদের? 2 হয়ে যাবে, তাই তো? 3 1 4, 4 থেকে 2 বাদ স্যার কত হয়ে গেল? 2। তাহলে দেখো এবার বেঁচে আছে কত? 0.36 এর মাথাতে বার, বার মানেই হচ্ছে স্যার দেখো 36 লিখবো, নিচে কটা সংখ্যার উপরে বার আছে? দুটো, তাহলে দুটোর জন্য 2 নয় প্লাস আচ্ছা সরি স্যার, এটাও মাইনাসে হবে, মাইনাস হবে যেহেতু এটা -2.05 ছিল, তাহলে -2 -0.5 লিখতে পারবো, তবে তো মাইনাস মাইনাসে মাইনাসই থাকবে, যোগ করে দিলে কত হয়ে যায়? 2.205, তাই তো? তাহলে দেখো এটা কি লিখতে পারবো? 5/2
99, যেহেতু দুটোর উপরে আছে এটা মাইনাস ছিল মাইনাস লিখো, প্লাস এটা কি লিখতে পারবো 33/99, তার মানে 2 আছে, 2টা থাকলো এখানে আমাদের। তার মানে দেখো এবার তুমি এখানে 2 থাকলো প্লাস এটাকে আমরা ঘিরে দেব, তাহলে 99 99 99 লসাগু কত হয়ে যাবে স্যার 99। তাহলে দেখো উপরে কি হয়ে যাবে 36, যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে 99 আছে এখানেও 99 লসাগু, তাহলে প্রত্যেকটা বসে যাবে 36 - 5 প্লাস 33, তাহলে কত হয়ে যাবে 2 প্লাস 36 থেকে 36 আর 33 কত, আচ্ছা 36 থেকে 5 বাদ দাও কত হলো স্যার 31, 31 এর সঙ্গে 33 যোগ করব, 31 এর সঙ্গে 33 যোগ করলে 6/99। তাহলে দেখো 2 প্লাস আমরা এই জিনিসগুলোকে কি করছিলাম স্যার, দেখো 0.36 এর মাথাতে বার মানে কি লিখছিলাম 36/99 লিখছিলাম। এখন এই সংখ্যাটাকে যদি আমি উল্টে লিখি এখানে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে 0.36 এর মাথাতে বার, তাহলে এটাকেও লিখে দাও স্যার, তাহলে এটা হয়ে যাবে কত 0.64 এর মাথাতে বার, তাহলে কত হয়ে যাবে এটা এবার যোগ করে দিলে 2.64 এর মাথাতে বার হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে কত হয়ে গেল স্যার 2.64 এর মাথাতে বার হয়ে গেল আমাদের অ্যান্সার, অপশন ডি উইল বি দা কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডি কি হয়ে গেল স্যার আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো এখান থেকে কমপ্লিট হচ্ছে আজকের আমাদের প্র্যাকটিস সেট। আশা করি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি পরের ক্লাসে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।